গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে বার্থডে গার্ল একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো মাম্মাম বেরিয়ে গেল এখন কোটের জন্য, আর আমিও ঝটপট কিচেনে আসলাম। পায়েস বসাবো। বার্থডেতে পায়েস না হলে কি চলে? পায়েসের জন্য আমি নিয়েছি আমুল গোল্ডের টেট্রা প্যাকেট দুধটা, আমুলের খোয়া ক্ষীর আর রেড কাউয়ের ঘিটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে। আর নিয়েছি চিনি, দুটো এলাচ আর তেজপাতা। তো চলো চালটা আমি মেপে নিই। একদম অল্পই চালের করব, বেশি করব না। আর আমি শুনেছি পায়েসের চাল কম আর দুধ বেশি হলে খেতে খুবই নাকি ভালো হয়। তো আগে একটু চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নিয়ে নেড়ে নেব। তো চলো পায়েসটা আমি বানিয়ে ফেলি। দুধটাও ফুটে গেছে আর আমি তাতে দিয়েও দিয়েছি চালটা। এবারে একটু নেড়ে নেব যাতে না ওই লাম্পগুলো ধরে যায়। একটু নেড়ে নিয়ে এই সাইড থেকে যেমন সরগুলো পড়ছে ওইগুলোকেই চেঁচে চেঁচে দিচ্ছি। আর এইদিকে আমি বিরিয়ানি বানানোর জন্য নিয়েছি একদম বিরিয়ানির লং রেঞ্জ চাল। এইটাকে একটু ধুয়ে সেদ্ধতে বসিয়ে দেবো, দিয়ে একদম জলটাকে ঝরিয়ে নেব। তো সেটাও করে ফেলি। এই চালটা আমি নিয়েছি আমাদের লেক মার্কেটের হনুমান ভাণ্ডারের থেকে। তোমরা যদি কেউ ওই এলাকাতেই থাকো তাহলে ওইখান থেকে একবার চালটা নিয়ে এসে দেখতে পারো। খুবই ভালো চাল দেয় আর সত্যি একটা সুন্দর গন্ধও আছে। আর এইখানে খোয়াটা আমি বার করছি একটুখানি দুধ কেশরের মধ্যেও, মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধ কেশরেও দেব, আর দেব এখন আমি পায়েসেও দেব। তো পায়েসটা হয়েই এসেছে, তাই জন্য ওপর থেকে এখন খোয়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খোয়াটাকে নাড়িয়ে নিলে না একটু বেশ রাবড়ি রাবড়ি খেতে হয় পায়েসটা। আর এইদিকে বাটিতে আমি দুধ নিয়েছি, দেবো আর একটু খোয়া আর দেবো কেশর। এই দুধটা আসলে বানাচ্ছি বিরিয়ানিতে দেবো বলে আর কি। তো এটা তোমরাও যদি কখনো বিরিয়ানি বানাও বাড়িতে, বিরিয়ানি তো এখন সবাই বাড়িতে বানাতে পারে, তো যদি বানাও তাহলে এই প্রসেসটা একবার করে দেখো। এখন এখানে গোটা আলুতে আমি একটুখানি হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি ওই বিরিয়ানির আলুটার জন্য আর কি। তো নুনটা আর হলুদটা মাখিয়ে নিয়ে এটাকে আগে ভেজে নেব, তারপর সেদ্ধ করব। তাহলে ওই ভাজার যে গায়ের খসখসানিটা ওটা আর বোঝা যাবে না, বেশ সুন্দর মোলায়েম লাগবে দেখতেও, আর খেতেও একটু বেশ কচকচে হবে। বিরিয়ানির আলু কিন্তু একটা আলাদাই মজার ব্যাপার। ভাত বা মাংসর থেকেও সবার কিন্তু চাহিদা আলুটাতেই থাকে। তো এখানে আমার হলুদটা মাখানো হয়ে গেছে আর আমি এখানে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। এবারে এটা একটুখানি বেরেস্তা করে ভেজে নেব। আর আগের দিন তো মাংসটাকে ম্যারিনেট করে রেখেই দিয়েছি, তোমাদেরকে সেটা শেয়ারও করেছি। তো এখন আর বেশি তেমন কোনো কাজ নেই, বেরেস্তা করে ভেজে নেব। এই তেলেতেই আমি আলুগুলোকেও ভেজে নেব। তো এখন আলুও ভাজা প্রায় হয়ে এসেছে, একটুখানি গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি সেরে নিয়েছিলাম লাঞ্চে আমি নিয়েছিলাম একটু বেরেস্তা, ভাত, শাক আর কচু সেদ্ধ, ডাল আর মাছ। আর এইখানে দেখো আমার কিন্তু বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, আর পাখার তলায় যেহেতু রেখেছিলাম তাই জন্য ঝরেও গেছে। এই যে ম্যারিনেটেড চিকেন, যেটা দিয়ে এবার আমি ইয়াখনিটা বার করব আর কি। তো এটা দিয়েই আমি এখন বসিয়ে দেব চিকেনটাকে হতে। এখানেই সমস্ত মশলা, বিরিয়ানি মশলা আর যা যা গোলাপ জল, কেওড়া জল, একটু দুধ, খোয়া ক্ষীর সমস্ত কিছু দিয়ে, আদা পেঁয়াজ সব কিছু দিয়েই আমি এটাকে ম্যারিনেট করেছিলাম। আর এখন এটাকে কোনো নাড়ানাড়ি করবো না, কোনো কিচ্ছু করবো না, যা চিকেন থেকেই জল বেরোবে, কোনো জলও অ্যাড করবো না, যে জলটা চিকেন থেকেই বেরোবে সেটা দিয়েই আমি ইয়াখনিটা বানাবো। আর ভাবলাম কাবাবটা আজকের একটু এয়ার ফ্রায়ারে করবো, কিন্তু এয়ার ফ্রায়ারটা বার করে দেখছি
করা যাবে না, আসলে ওই শিকগুলো তো আমি মানে করে দিয়েছি, তাই জন্য ওই শিকের জন্য ওই এয়ার ফ্রায়ারে বসানো যাবে না। একদম হাত থেকে চালগুলো ঝরে যাচ্ছে, ছেড়ে ছেড়েই পড়ছে, সমস্ত জল একদম শুকিয়ে গেছে চাল থেকে। আর এবারে আমরা করব হচ্ছে লেয়ারিংটা। এই যে কেশর দিয়ে যে দুধটাকে করে রেখেছিলাম সেটা, সাথে নিয়েছি একটু আলু বোখরা, গোলমরিচ, গরম মশলা, আর এই যে চিকেনটা রেডি হয়ে গেছে, ডিম। তো চলো আমি লেয়ারিংটা সেরে ফেলি। আজকে একটু মা বাবাইকেও আসলে খাবারটা পাঠাবো। এখানে আমি বিরিয়ানির লেয়ারিংটা করে একটা দিয়েছি দমে, আর এখন করে নিচ্ছি শিক কাবাবগুলো এয়ার ফ্রায়ারে, পরে আর একদিন ট্রাই করব। তো চলো এটাকে করে নিই। তো এখন কাবাবটা সেঁকা চলছে, প্রায় হয়েই এসছে অনেকটা। একটা পিঠ আর একটা পিঠ হলে পরেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় লাগছে কাবাবটা দেখতে, দারুণ লাগছে কিন্তু। আর আমিও খাবারটা এখন প্যাক করে দেব মা বাবাইয়ের জন্য, আর আমাদেরটাও দমে বসিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এতটাই, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।